প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় চলছে অবাধে জলাশয় ভরাট। রায়গঞ্জ শহর ও শহর লাগোয়া এলাকায় অস্তিত্ব হারাচ্ছে জলাভূমিগুলো। সব দেখেও প্রতিবাদ করতে ভীত আম জনতা, নিশ্চুপ প্রশাসন। খুলেআম চলছে এই কারবার। সাধারণ মানুষের থেকে খবর না পেলে কিছুই করার থাকে না বলে পাল্টা সাফাই প্রশাসনের। নয়াঞ্জলি জলাশয় বুঝিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড়সড় বিপদ ঘনিয়ে আসছে বলে আশঙ্কায় পরিবেশবিদেরা। রায়গঞ্জ পুরসভা ও আশেপাশের এলাকায় যত জলাশয় বা নয়াঞ্জলি ছিল সেগুলোর বেশিরভাগই এখন জমি মাফিয়াদের দখলে। কোথাও প্রাচীর তুলে তো কোথাও আবার প্রকাশ্যে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। তবে মোটেই রাতারাতি নয়, খুব সন্তর্পণে দিনের পর দিন ধরে চলছে এই কারবার। আর কংক্রিটের জঙ্গলে ভরেছে শহর। এই চক্রের সঙ্গে জড়িতরা বেশিরভাগই প্রভাবশালী, সমাজের প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীও বটে। আর তাদের হাত ধরেই এই চক্র সক্রিয় বলে অভিযোগ। কিন্তু সব জেনে বা দেখেও একেবারে চুপ সাধারণ মানুষ। এই চক্রের পাণ্ডা কারা সবটাই এলাকার বাসিন্দারা অবগত আছেন, কিন্তু ক্যামেরার সামনে সবাই চুপ। কার্যত সমাজের প্রতিষ্ঠিতর মুখোশধারী মাফিয়াদের আক্রোশের শিকার হতে হবে এই ভয়ে মুখ খুলছেন না কেউ। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, ফাল্গুনী চক্রবর্তী বছর ধরে দেখছি। এখন সেটা বেড়েছে আর জলাশয় কোথায় আছে? বেড়েছে বলতে তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এখন তো আর জলাশয় খুঁজেই পাওয়া যাবে না, সব বেড়ে যাচ্ছে। কারা করছে, কি করছে? দেখুন, আপনারাও জানেন, সবাই জানে, রায়গঞ্জবাসী সবাই জানে কারা করছে। স্থানীয় প্রশাসন, পৌরসভা, স্থানীয় রাজনৈতিক দলের শাসক দলের লোকেরা সবাই জড়িত আছে এর সঙ্গে। আমি বা আমাদের মতন এটা কোথায় জানাবো? যেখানে জানানোর জায়গা তারা নিজেরাই কোথাও না কোথাও প্রত্যক্ষভাবে এটাতে মদত দিয়ে যাচ্ছে। প্রচুর জলাশয় ছিল, আগামীতে একটা সমস্যা তৈরি হবে, প্রচুর সমস্যা তৈরি হবে, হচ্ছেও। স্থানীয় কোথাও আগুন লাগার ঘটনা ঘটলেও আপৎকালীন পরিস্থিতিতে তো ফায়ার ব্রিগেড যে জলের ব্যবস্থাই করতে পারবে না ভবিষ্যতে। যে হারে বহুতল গজাচ্ছে, গোটা রায়গঞ্জ শহরের দিকে তাকালে যত বাড়ি তৈরি হচ্ছে, যত ফ্ল্যাট তৈরি হচ্ছে, কোনো সময় বড় দুর্ঘটনা ঘটলে সেখানে তো জলের ব্যবস্থাই করতে পারবে না। আপনারা তো আতঙ্কে আছেন? আতঙ্কে আছে, একদম আতঙ্কে আছে। এই বিষয় নিয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদেরা। এই জলাভূমিগুলো ভূগর্ভস্থ জল ধরে রাখার প্রধান আধার এবং এগুলো মাটির ফুসফুসের কাজ করে। তাই এই জলাভূমি ভরাট হয়ে গেলে আগামীতে বড় সমস্যায় পড়তে হবে বলে তাদের দাবি। এই জলের সঙ্গে মিষ্টি জলটা আগে, এই যে বৃষ্টির জল, যাই কিছু হোক, বৃষ্টি হোক, বৃষ্টির জল, বিভিন্নভাবে যে জলগুলো আসে তার একটা ধারক দরকার। সেই ধারকগুলো হচ্ছে পুকুর, নালা, ডোবা ইত্যাদি। তাছাড়া সেচের জন্যও তো আমাদের জল দরকার হতো, কৃষকদের জন্যে। তো আমরা প্রাথমিকভাবে পুকুরের মধ্যে জমা হয়, ডোবার মধ্যে জমা হয়। এটা আস্তে আস্তে এই জল স্তরগুলো নিচের দিকে যখন নামে তখন ফিল্টার হতে হতে ওটা মিষ্টি জলে পরিণত হয়। কিন্তু দুঃখের বিষয়, এটা আমাদের যান্ত্রিক যুগে চারিদিকে ভূগর্ভস্থ জলগুলো, মিষ্টি জলের ভাণ্ডারগুলো সারা বিশ্বে কমে যাচ্ছে। যার ফলে কেমন করে এত পাম্প করে সেচের কাজেও ওই মিষ্টি জল, আবার নিজের পানীয় জল হিসাবেও ওই মিষ্টি জল। তাহলে আমার যদি ধারণ ক্ষমতারাই যদি কমে যায়, পুকুর টুকুর সমস্ত বন্ধ করে দিয়ে মাটি দিয়ে ভরাট করে যদি বাড়ি টাড়ি তৈরি করে দেয়, তাহলে তো আমাদের মৃত্যুর মুখে আমরা এগিয়ে যাব দিন দিন। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং এই যে পুকুরগুলো বন্ধ করছে, তাহলে কি মিষ্টি জলের সরবরাহ বন্ধ করে দিচ্ছে? অটোমেটিক পরোক্ষভাবে তারা বন্ধ করছে প্রাকৃতিক সোর্সগুলোকে। এটাকে প্রাকৃতিক সোর্স যেটা আমার ছিল, বৃষ্টির জলাধার যদি না থাকে, বৃষ্টির জলগুলো অপচয় হয়ে চলে যাবে শহরের। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরা বিশেষ করে মাটি দুষ্কৃতি বা ভূমি দুষ্কৃতি নামে এদেরকে বলা যেতে পারে। এরা কোনো সুস্থ লোক নয়। যেমন কলকাতাতেও কয়েকদিন আগে হয়েছে, পুকুর ভরাট করেছিল, কত লোক মারা গেল। তো এই যে এটা ইমিডিয়েট বন্ধ করার জন্যে জনসচেতনতা দরকার। যে পুকুর যদি হারিয়ে যায় তাহলে আমরা পৃথিবীর বুক থেকে আমরাও হারিয়ে যাব একদিন। আমরা জল 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 করে
আমাদের প্রাণ চলে যাবে, যে এই জলের সোর্সগুলো এতগুলো, এইগুলো আমাদের ইমিডিয়েট যে পাম্প সেট করে করে যে জলগুলো তুলছে বাড়ি পাশাপাশি শহরের, যার ফলে জলের সোর্স কম, তাহলে তার শিক্ষা ছিল কিন্তু তার বিদ্যার অভাব। বিদ্যা যদি না থাকে তাহলে সে শিক্ষার কোনো মূল্যহীন। সুতরাং বিদ্যা এবং শিক্ষার মধ্যে আকাশ পাতাল তফাৎ। শিক্ষিত ডিগ্রিধারী শিক্ষক, কিন্তু তার বিদ্যা তার মধ্যে হয়নি। প্রশাসনেরও কি এই জায়গায় আরো সজাগ হওয়া উচিত? প্রশাসন এর সাথে একটা ডোবা বা পুকুরের চরিত্রগুলো ভূমি রেকর্ডিংয়ের মধ্যে লেখা থাকে, সেই রেকর্ডগুলোকে ম্যানিপুলেট করেছে সকলে একটা চেন সিস্টেমে। এরা করছে কি, দুর্বৃত্তের সঙ্গে অর্থের বিনিময়ে এই সমস্ত কাজ করছে। এটা আমি অনেকটাই প্রতিবাদ করেছি, অনেক সময় প্রতিবাদ করি, কারণ সামাজিক কাজের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে জড়িত। আর প্রশাসন বলছে যেসব এলাকায় কারবার চলছে তা স্থানীয় বাসিন্দারা জানালে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়। কেউ না জানালে কিভাবে জানবে প্রশাসন? আমরা খবর পাওয়া মাত্রই আমি নিজে ভিজিট করছি, আমার টিম আছে যারা সবসময় অ্যালার্ট থাকছে। খবর পাওয়া মাত্রই আমরা প্লটগুলো ভিজিট করে দেখছি যে কারা এই সমস্ত প্লটের সাথে, এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ আছে, তাদেরকে আমরা নোটিশ করছি। অথবা যদি দেখি যে সেই প্লটটা পিডব্লিউডি বা এনএইচের নামে রেকর্ড আছে, তাদের কনসার্ন ডিপার্টমেন্টকে আমরা ইন্টিমেট করছি যে যা ওদের অ্যাজ পার অ্যাক্ট যেটা আছে অ্যাকশন নেওয়ার জন্য। এবং যদি কোনো, এর আগেও আমি বেশ কিছু খবর পেয়েছি এবং দেখেছি যে রিয়েলি সেখানে পুকুর ভরাট হচ্ছে, তাদের এগেনস্টে নোটিশ ইস্যু করা হয়েছে এবং আলটিমেটলি সেটা হচ্ছে এফআইআর করা হয়েছে। আমরা কিন্তু পুলিশের কাছে এফআইআর করেছি এবং অনেকেই আছে যারা কিন্তু এখনও তাদের এগেনস্টে কোর্টে গেলে। কি অভিযোগ আপনি পেয়েছেন? আমি অভিযোগ, আমার টিম তো আছেই, বিভিন্ন সোর্স থেকে আমি খবর পেলে সঙ্গে সঙ্গেই আমার পুরো টিম, আমি নিজে ভিজিট করি এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া। এর আগেও নেওয়া হয়েছে, এটা তো এমন নয় যে জানার পরে অ্যাকশন নিচ্ছি, এটা আমাদের অনগোয়িং আছে, প্রসেসের মধ্যেই আছে। আমরা এর আগেও অলরেডি এফআইআর করেছি, 5-6টা এফআইআর অলরেডি লঞ্চ করা আছে পুলিশের কাছে। এবং ভবিষ্যতেও যদি এখনও যদি কোনো রকম এই ধরনের খবর পাই কোনো মারফত থেকে, সূত্র থেকে, তো সঙ্গে সঙ্গে আমরা তার বিরুদ্ধে পেনাল অ্যাকশন মনে হয় যেটা করা উচিত। সেটা হচ্ছে জনগণকে একটু সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই ধরনের অ্যাক্টিভিটি যেখানেই হোক না কেন সঙ্গে সঙ্গে বিএলআরও অফিসে জানাতে হবে। যদি সম্ভব না হয় যে কনসার্ন যে বিডিও অফিস আছে সেখানে জানাতে হবে। পুলিশ আছে, পুলিশের সাথে আমার রেগুলার আইসি সাহেবের সাথে কথা হয় এবং উনিও প্রচণ্ডভাবে সহযোগিতা করেছেন বিভিন্ন ক্ষেত্রে। তো তারপরে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন হয় প্রশাসনের তরফ থেকে। কিন্তু কোনো রকম গাফিলতির কিন্তু মানুষ সহযোগিতা আছে বলেই তো বেশ কিছু এফআইআর এখনও পর্যন্ত লজ হয়েছে এবং সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। কিছু কিছু জায়গায় দুদিন আগে, গত সপ্তাহে এরকম আছে যে আমি কিন্তু একটা ল্যান্ডকে রেস্টোরও করিয়েছি। হ্যাঁ, মানে আপনি কি বলেন আরও বেশি মানুষের সজাগ হওয়া উচিত? আরও যত বেশি সজাগ মানুষ হবে, যত সচেতন থাকবে, তত এই ধরনের অ্যাক্টিভিটি একদম আমরা জিরো করে দিতে পারবো। জলাজমি যদি হয়, ক্লাসিফিকেশন চেঞ্জ, শ্রেণী পরিবর্তন হবে, তাহলে তার এগেনস্টে যখন খবর পাওয়া যাচ্ছে তার এগেনস্টে আমরা করছি, নোটিশ করছি, তাকে 4C ভায়োলেশনের এগেনস্টে তাকে 4D করা হচ্ছে। এগুলো কিন্তু সবই কিন্তু নন অ্যাভেলেবল সেকশনে যাবে। কিন্তু কতদিন চলবে এই কারবার? কবে আগামী প্রজন্মের বাসযোগ্য হবে শহর? কতদিন চলবে জমি মাফিয়াদের এই কারবার? সেই প্রশ্ন থাকছেই। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।
সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।